রাধে রাধে বন্ধুরা, আজ একটা গল্প বলবো। বৃন্দাবন যাওয়ার গল্প। কারণ যদি বৃন্দাবন যেতে পারি তাহলে এই মন কিন্তু রেখে গেলে হবে না, মন নিয়ে যেতে হবে বৃন্দাবন। সেখানে যদি নিজের মন না থাকে তবে বৃন্দাবন দর্শন আর হলো না, ভগবানের দর্শন আর হবে না। কারণ একটা গল্প প্রবাদ আছে, বলি তবে। দু সখী ছিল, একজন খুবই গরিব আর একজন মোটামুটি সুদের ব্যবসা করত, তার অর্থ ভালোই ছিল। তা হঠাৎ তার সেই গরিব বন্ধুটার, অপর বন্ধু যে গরিব বন্ধু, তার খুব মনে হলো যে সে বৃন্দাবন যাবে। তবে তার কাছে তো টাকা পয়সা কিছু নেই। সে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিল আর সবাইকে বলেছিল, হ্যাঁ গো আমি বৃন্দাবন যাব, আমাকে কেউ কিছু সাহায্য করবে। তবে যেটুকুন পেয়েছিল তাতে হচ্ছিল না। তখন সেই সখী দেখলো তার হাতে একটা সোনার বালা ছিল। তবে এই বালাটাই বিক্রি করে আমি চলে যাব বৃন্দাবন। তা কোথায় যাবে? ওর একটা বান্ধবী ছিল, সেই সখী, অপর সখী, তার কাছে গেল। তাকে সেই বালাটা দিয়ে বলল, সখী আমার এই বালাটা তুই রাখ, আর যা পয়সা হয় আমাকে দে, আমি বৃন্দাবন যাব, ভগবানের দর্শনে যাব। তো সে বালাটা নিয়ে নিল, নিয়ে তার বিনিময়ে তাকে কিছু টাকা দিল। তখন অপর সখী বলছে, আচ্ছা সখী তুমি তো বৃন্দাবন যাচ্ছ, তাও বালা বন্ধক রেখে, আমার তো অনেক টাকা, তবে চলো আমিও তোমার সাথে বৃন্দাবন যাই। তবে দুজনে মিলে, দু সখীতে মিলে বৃন্দাবনের দিকে রওনা দিল। বৃন্দাবনে এলো, বৃন্দাবনে সব দর্শন করলো, ঘুরলো। ঘোরা যখন হয়ে গেছে, যখন তারা ট্রেনে করে বাড়ি ফিরছে, তখন মানে সেই দুঃখী সখীটা সেই মানে অপর সখীকে বলছে, হ্যাঁ রে সখী, তুই কি দেখলি বৃন্দাবনে? ভগবানের দর্শন করেছিলিস? ভগবান কেমনভাবে দাঁড়িয়েছিল? বলছে, এই রে না, দেখিনি তো, শুধু দেখলাম, আমি তো কোন দিকে দাঁড়িয়ে আছে খেয়াল করিনি। বলছে, তুই গোবর্ধন পর্বতগিরি দেখেছিস? বলছে, না। তখন সেই সখী বলছে, তুই তাহলে কি দেখেছিলিস? তোর মন কোথায় ছিল? তখন সেই মানে ধনী সখীটা বলছে যে, সখী তোকে একটা সত্য কথা বলবো? বলছে, হ্যাঁ বল। বলছে, আমি কিন্তু না আমার মন বৃন্দাবনে নিয়ে যেতে পারিনি, আমার মন কিন্তু পড়েছিল বাড়িতে। কারণ আমার এ দেহ আসতে পারে, মন কিন্তু না আসেনি। কারণ আমার খালি মনে হচ্ছিল, আমার সিন্ধুকে কি আমি চাবি দিয়েছি? সিন্ধুকটা কি ঠিক আছে? আমি সেদিকেই মন রেখেছিলাম, গোবিন্দচরণে মন দিতে পারিনি। তাই বৃন্দাবন যেতে গেলে আমাদের এই মনটাকে নিয়ে যেতে হবে। যদি দেহ যেতে তো হবেই, দেহের সঙ্গেই তো মন যুক্ত। দেহ তো যেহেতু যাবেও, কিন্তু মন ফেলে রেখে গেলে হবে না। কারণ এই মনই হলো বড় জিনিস। যদি গোবিন্দচরণে এই মন না সঁপে দিতে পারি, তবে দেহের কোনো মূল্য নেই। যখন ভগবান দর্শনে যাব, তো ভগবানেরই দর্শন করব, অন্য কথা মনে করব না। রাধে রাধে।